হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সোলার এনার্জি কেন ইউজ করবেন, সোলার কেন বাড়িতে ইনস্টল করবেন, সোলার ইনস্টল করলে কি সুবিধা আছে, যারা ইনস্টল করেছে তারা কি সুবিধা পাচ্ছে, যারা ইনস্টল করবে তারা কি সুবিধা পাবে, এটা জানার আগে আমি আপনাদের বলবো বর্তমান ইসরায়েল এবং ইরানের সঙ্গে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তার ভয়াবহতা কিভাবে আমাদের প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশগুলো তার ভয়াবহতার শিকার হয়েছে। তো চলুন একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি আপনাদের দেখাই, তারপর সোলার সম্পর্কে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সোলারের সুবিধা অসুবিধা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও ক্লিপসটা দেখে নিয়ে যাক। আমাদের দুপাশের দুই প্রতিবেশী যারা আমাদের সাপ সাপান্ত না করে ঘুমোতে যায় না আর ঘুম থেকে উঠে দাঁত মাজে না, তারা এখন পারলে আমাদের পায়ে গড়াগড়ি খায়। কারণ ভারত যখন নিজের বিদেশ নীতির জোরে রাশিয়ার থেকে তেল পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করে ফেলেছে, তখন পাকিস্তান আর বাংলাদেশ জ্বালানি তেলের অভাবে খাবি খাচ্ছে। পাকিস্তানের কি কাণ্ড জানেন? ওখানের সরকারি সমস্ত অফিস এখন আপাতত সপ্তাহে 4 দিন চলছে, তার বেশি লোকজন যে আসবে, গণপরিবহনে তেল নেই, গাড়িতে তেল নেই, তাহলে কি করে আসবে? সুতরাং আপাতত 4 দিন, হয়তো এরপরে একদিন দুদিন করে কমতে কমতে সরকারি অফিসগুলোই হয়তো বন্ধ হয়ে যাবে। পাকিস্তানের স্কুলগুলো 2 সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কি খারাপ অবস্থা বুঝতে পারছেন তো? এর সঙ্গে পাল্লা দিয়ে ওই জিনিসপত্রের দাম ঠাম যা বাড়াচ্ছে সেগুলো তো বাড়ছে, কিন্তু তাদের পক্ষে যেটা সম্ভব হচ্ছে না সেটা কিন্তু আবার বাংলাদেশ করে ফেলেছে। এটাই হচ্ছে মজা। হাসিনা পরবর্তী জমানায় যারা ভারতের নুন খেলেও গুণ গাইতে অস্বীকার করেছিলেন, তারা এখন বাধ্য হচ্ছেন আমাদের কাছ থেকে ডিজেল নিতে। যারা বলেছিলেন হাসিনা ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, তারা এখন ওই হাসিনার ওই চুক্তি করে যাওয়ার জিনিসটাকেই, মানে হাসিনার করা চুক্তিটাকেই আপাতত নিজেদের রক্ষাকর্তা বলে মনে করছেন, এবং সেটাকেই মানে বলা যায় না তো, সবাই নিজের মতো করে কেউ আর নত হতে চান না, তাই তারা এখন ওই ডিজেলটা নিচ্ছেন হাত পেতে, কিন্তু বলছেন এটা আমাদের হকের পাওনা। কিন্তু হকটা যে শেখ হাসিনা এনে দিয়েছিলেন, এই বিপদের সময়ের জন্যই এনে দিয়েছিলেন, সেটা তাদের মাথায় নেই, বা মাথায় থাকলেও মুখে আসছে না। কি করে আসবে? দেখুন, বাংলাদেশ যতই এগুলোকে ওদের হকের পাওনা বলে দাবি করুক, আমরা জানি এই দুর্দিনে ভারত ছাড়া বাংলাদেশকে বাঁচানোর আর কেউ নেই। এবং যতই তারা যা খুশি বলে থাকুক, ওই মোহাম্মদ ইউনুসের জমানায় আর কি, ওই 7 সিস্টার্স থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, যতই দখল টকল করবে ভাবুক, এখন ভারত একমাত্র তাদের বাঁচাতে পারে। এবং ভারত ওই একদম সত্যিকারের বড় ভাইয়ের মতো সমস্ত বাচ্চাসুলভ বক্তব্যগুলোকে ধর্তব্যের মধ্যেই রাখছে না। ভারত কিন্তু তাদের ওই চুক্তির মর্যাদা রাখছে, ডিজেল পাঠাচ্ছে। আপনারা ভিডিওটা সকলেই দেখলেন, আর ভিডিওটা দেখে আপনারা অনুভব করতে পারলেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন খনিজ তেল এবং গ্যাসের অভাব দেখা যায়, তখন সাধারণ মানুষের জীবনযাপন কতটা কষ্টকর হয়ে যায়, বা সাধারণ মানুষের জীবনযাপন কিভাবে সংশয়ের মধ্যে পড়ে যায়, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আজকে এই যে খনিজ তেলের ওপর আমরা যে নির্ভরশীল হয়ে পড়েছি, গ্যাসের ওপর আমরা যে নির্ভরশীল হয়ে পড়েছি, সেটার থেকে মুক্তি পাওয়ার একটা উপায় রয়েছে। সেটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি রয়েছে, সেটা আপনারা কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। সৌর বিদ্যুৎ ব্যবহার করে নিজের প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ আপনি নিজেই আপনার বাড়িতে উৎপাদন করতে পারেন। সেটা একমাত্র সম্ভব সোলার ইনস্টল করে। তো সোলার ইনস্টল করে আপনি কি কি করতে পারেন সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি। দেখুন, আজকে পাকিস্তানের মানুষ যেমন গ্যাসের অভাবে রান্না করতে পারছে না, শুধুমাত্র পাকিস্তান নয়, বেশ কিছু দেশ রয়েছে যাদের গ্যাস এবং খনিজ তেলের অভাবে নিজেদের জীবনযাপন সংশয়ের মধ্যে পড়ে গেছে। এমনকি আমাদের ভারতেও বেশ কয়েকটা জায়গায় কালোবাজারির জন্য আমরা এই গ্যাসের যে হাহাকার সেটা শুরু হয়ে গেছিল। যদিও আমাদের সরকার সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে কোনো রকম গ্যাসের ক্রাইসিস নিয়ে প্যানিক সৃষ্টি করবেন না, এবং গ্যাস বুক করলে 2 থেকে 2.5 দিনের মধ্যে আপনারা গ্যাস পেয়ে যাবেন। তো গ্যাস বুক করার জন্য যে নাম্বারটা সরকার দিয়েছে সেটা আপনাদের সহযোগিতার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নোট করে নিতে পারেন। তো যে কথা বলছিলাম, যে সৌর বিদ্যুতের মাধ্যমে কিভাবে এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখুন, সৌর বিদ্যুৎ ব্যবহার করে আমরা অনায়াসেই ইন্ডাকশান ওভেন ইউজ করে আমরা আমাদের বাড়ির রান্নাবান্না সেরে নিতে পারি।
খনিজ তেলের জন্যে যেমন যানবাহন চলছে না, যানবাহন পুরো দাঁড়িয়ে গেছে, ঠিক আপনারা যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করেন খনিজ তেলের পরিবর্তে, সৌরবিদ্যুৎ দিয়ে আপনারা কিন্তু আপনাদের ভেহিকেলস সৌরবিদ্যুতের মাধ্যমেই চার্জ করতে পারেন। আর যখনই আপনি আপনার ভেহিকেল সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন, তখন আপনার যাওয়া আসা বা এক জায়গা থেকে আর এক জায়গায় কোনো জিনিসপত্র পৌঁছানো কোনো রকম কোনো সমস্যা হবে না। যেটা কিন্তু সৌরবিদ্যুৎ ব্যবহার যারা করছে তারা ইতিমধ্যেই এই সমস্ত সুবিধাগুলো পাচ্ছে, যারা আগামীতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবে বলে ভাবছে তারাও এই সমস্ত সুবিধাগুলো উপভোগ করতে পারবে। কে জানে এরকম যুদ্ধকালীন পরিস্থিতি বা এরকম সমস্যার মধ্যে আপনি আমি কখনো পড়বো না, তার কোনো সিওরিটি নেই। তাই আমরা সোলার ইনস্টল করে এই সমস্ত সমস্যার থেকে আমাদের পরিবারকে মুক্তি দিতে পারি, আমাদের পরিবারের নিশ্চয়তা দিতে পারি সোলার প্রতিস্থাপন করে। তো আজই সোলার ইনস্টল করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। আর আজ থেকে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজের বাড়িতেই উৎপাদন করুন, আর নয় অন্যের ওপর নির্ভর। অর্থাৎ খনিজ তেল আর গ্যাস সিলিন্ডারের উপর আপনাকে নির্ভর করে থাকতে হবে না। সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি ভেহিকেল চালাতে পারবেন, সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি আপনার বাড়ির রান্না বান্না সারতে পারবেন, সৌরবিদ্যুতের মাধ্যমে লাইট পাখা যেমন চলছে সঙ্গে এসিও চালাতে পারবেন, সৌরবিদ্যুতের মাধ্যমে আপনি আপনার বাড়ির ওয়াশিং মেশিন চালিয়ে নিজের জামা কাপড়ও পরিষ্কার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে জানানোর জন্য। তো চলুন আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।